আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন। আয় আল্লাহ, তোমার বান্দা জাহাঙ্গীর আলম নামে নাম, আল্লাহ তুমি তার বাড়াইয়া দিও সম্মান। আয় আল্লাহ, 5 বস্তা সিমেন্ট দান করে দিল। আয় আল্লাহ, এই মাদ্রাসা আয় আল্লাহ যারা দান করলো, আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আয় আল্লাহ তুমি জান্নাতের ভিতরে সব চাইতে ভালো জায়গাটা দিও, আমিন। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি মসজিদ মাদ্রাসার কাজে সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন তার জন্য জান্নাতের ভিতরে একটা সব চাইতে ভালো বালাখানা তৈরি হবে। আতাবুর রহমান 2 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। আয় আল্লাহ, আলম আমার বড় ভাই উনি 500 টাকা দান করলেন। আয় আল্লাহ, আতাউর রহমান 2 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি তার দান কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও। বলেন এখানে অনেক দানবীর আছেন, 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে বলেন, একটু বলেন। গোলাম মুর্তুজা মাস্টার গোদাগাড়ি উনি 5000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা তাগফির লানা। আল্লাহ, আমার বড় ভাই নবাব আলী 2000 টাকা দান করে দিল গো আল্লাহ। আয় আল্লাহ, এই দানের সাথে যারা সংযুক্ত হয়ে গেল, আয় আল্লাহ তুমি সকলের দানগুলি কবুল করে নাও, আমিন 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 আমিন। দানকারীর জন্য তুমি হয়ে যায় জামিন। ফরিদ আলী খারগ্রাম 2000 টাকা, আয় আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। আমার বড় আয় আল্লাহ আব্দুল হাকিম আয় আল্লাহ 1000 টাকা দান করে দিল, আমিন সুম্মা আমিন। আয় আল্লাহ আলহাজ হাবিবুর রহমান আয় আল্লাহ দুলভপুর আয় আল্লাহ 5 বস্তা সিমেন্ট। কই আমার নানা, কই নানা? আপনাদেরই প্রতিষ্ঠান কোরআনের কারখানা, 5 বস্তা দিলেন, আর 5টা বস্তা আপনার কাছে দাবি। আপনাদেরই দান, আপনাদের এই প্রতিষ্ঠান, আপনাদের কি সহযোগিতা বেশি করতে হবে ইনশাল্লাহ। অনেক সময় আছে, আমরা এখানে ছাড় দিব না, আমরা অনেক আমাদের প্রয়োজন আছে। 5টা বস্তা আমার নানার কাছে, এখন 5 বস্তা দিবেন, পরে 5 বস্তা দিবেন। নানা চাহার জায়গা দিতে হয়, নানা দেন, আপনি আমার খুব কাছের নানা। আলহামদুলিল্লাহ। আয় আল্লাহর একজন ব্যক্তি 1500 টাকা দান করলো, খারগ্রাম বিনা নামে 1500 টাকা। কই আমার মা বোনেরা? সোহরাব আলী 500 টাকা। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দিরা দান করতে লেগেছে। আয় আল্লাহ, গভীর রজনীতে আল্লাহ তুমি একটু আর স্বাধীন থেকে লক্ষ্য করে দেখো। আয় আল্লাহ, আমার বড় ভাই খুরশেদ আলী 4 বস্তা, ভাই আর একটা বস্তা দিয়ে 5 বস্তা, 5 হাত বেরিয়ে ভাই 5 বস্তা। আলহামদুলিল্লাহ, আমার বড় ভাই খুরশেদ আলম 5 বস্তা। খুরশেদ আলী ডাক্তার, আমার বড় ভাই 5 বস্তা সিমেন্ট দেন। 100 বস্তা সিমেন্ট কি হয়েছে? আমার মা বোনদের কাছে আমার আকুল আবেদন, মা বোনেরা দান করেন, দান করেন। দান করলে সম্পদ কমে যায় না। দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি বালা মুসিবতে পড়ে যায় আর এই মুহূর্তে যদি দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বালা মুসিবত থেকে হেফাজত করবে। আমার বড় ভাই নুরুল মাস্টার 1000 টাকা বাকি, আর 1000 টাকা নগদ। আয় আল্লাহ, তুমি তার মান মর্যাদা বৃদ্ধি করে দাও। আয় আল্লাহ, তুমি তার সম্মান বৃদ্ধি করে দাও। আয় আল্লাহ, তার মা অন্ধকার কবরে চলে গেছে। আয় আল্লাহ, তুমি তার মায়ের কবরটাকে বেহেশতের বাগানে পরিণত করে দাও। আয় আল্লাহ, হাউজে কাউসারের পানি দিয়া কলিজাটা ঠান্ডা করে দাও, আমিন সুম্মা আমিন। বিলকান্দি গ্রামের গোলাম মুর্শেদ 1 মন ধান। আল্লাহ, এই ধানে যত আছে দানা, আল্লাহ
তুমি তোমার বান্দার গুনাহ খাতা ক্ষমা করে দাও না। আয় আল্লাহ তুমি তার সম্মান বাড়াইয়া দাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। আয় আল্লাহ আমার মামা 500 টাকা নগদ, আমার মামা সাইফুল ইসলাম আর 500 টাকা বাকি। আয় আল্লাহ তুমি তার দান কবুল করে নাও, যাবে বলে বরকত দান করে দাও। আমিন সুম্মা আমিন। একজন ব্যক্তি 3 বস্তা সিমেন্ট, নাম কি? আব্দুল বাসির। আয় আল্লাহ আব্দুল বাসির নাম আর গ্রামেতে ছিল বাড়ি, আর জান্নাত নেওয়ার জন্য করে তাড়াতাড়ি 2 বস্তা সিমেন্ট করে দিল দান। আল্লাহ তুমি দিও তাকে জান্নাতে বাগান। আমার নানা উমর আলী, নানা আমার নানি বলছে 2টা বস্তা, একটা তোমার নানার আর একটা তোমার নানি, তো নানা আরেক বস্তা 2 বস্তা করে দেন। আলহামদুলিল্লাহ আমার নানা উমর আলী 2 বস্তা সিমেন্ট। আমার নাসিরউদ্দিন ভাই, তার ভাই দিলে নাজির হোসেন, উনি 5 বস্তা সিমেন্ট। কই আমার ওই মামা, কই আমার মামা? তো আলহামদুলিল্লাহ। না না একটু বেশি করেন। আপনার কি? আমার নানা হাসেন আলী 5 বস্তা সিমেন্ট। হ্যাঁ লিখলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যে মারাতের অন্ধকারে রাত্রে ওই ঘরের দরজায় ছিয়ে থাকতো, দাঁড়িয়ে থাকতো, আমার সন্তানটা কখন আসবে, ওই মা অন্ধকার কবরে চলে গেছে। আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। স্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, আলমারিতে রাখ রে তুলে একটি কোরআন পাক। হায় আল্লাহ, হায় আল্লাহ মহিলা প্যান্ডেলে, হায় আল্লাহ তোমার বান্দা, হায় আল্লাহ টুকুর নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ 500 টাকার বদলে জীবনের গুনাহ কাদা মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। আমার বড় ভাই সাদেক আলী 1000 টাকা, হায় আল্লাহ তুমি তার জানে মানে বরকত দান করে দাও। হায় আল্লাহ তার আম্মা সুস্থ, হায় আল্লাহ তুমি তার আম্মাকে শাফায়ে আজেলা কামেলা দান করে দাও। আমিন সুম্মা আমিন। হায় আল্লাহ আব্দুর রহিম নামে, হায় আল্লাহ তোমার বান্দা, হায় আল্লাহ 2 বস্তা সিমেন্ট দান করলো। হায় আল্লাহ আবুল কালাম নামে 1 বস্তা সিমেন্ট। হায় আল্লাহ, হায় রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানের জন্য যারা সহযোগিতা করলো আর করবে মনে করেছে, আল্লাহ তুমি সকলের দানগুলি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। দয়াল আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন আমার মামা, আয় আল্লাহ তোফাজ্জল হোসেন কালু দোকানদার, আয় আল্লাহ তার মেয়ে, আয় আল্লাহ কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছে। আয় আল্লাহ তার মেয়ের জন্য 5 বস্তা সিমেন্ট দান করে দিল। আল্লাহ তিনিও অসুস্থ, আল্লাহ তুমি তাকে শাফায়ে আজেলা কামেলা দান করে দাও। আয় রব্বুল আলামিন তার মেয়ের কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করে দাও। আমিন সুম্মা আমিন। মহিলাদের আয় আল্লাহ, আয় আল্লাহ আব্দুল সাত্তার নামে, আয় আল্লাহ 5 বস্তা সিমেন্ট, আয় আল্লাহ মহিলাদের পক্ষ থেকে 1000 টাকা। আয় আল্লাহ আমার ভাতিজি নাসিরউদ্দিন মেম্বারের বড় মেয়ে, আয় আল্লাহ 2 বস্তা সিমেন্ট দান করলো। আয় আল্লাহ তুমি তার জানে মালে বরকত দান করে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। আচ্ছা আমার বড় ভাই ইয়াসিন আলী, আয় আল্লাহ ইয়াসিন আলী নাম আর খারো গ্রামেতে বাড়ি, আর জান্নাত নেওয়ার জন্য করে তাড়াতাড়ি 600 টাকা আর 10 কেজি সরিষা করে দিল দান। আল্লাহ তুমি দিও তাকে, আয় আল্লাহ
জান্নাতে মাকাম। দয়াল নবী, আল্লাহর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখি কেন নবীজির মজেজা, ধন্য হল বিবি খাদিজা, জীবন জহিবন সব করিল দান। আয় আল্লাহ আমার বড় ভাই, আয় আল্লাহ শহীদুর রহমান নামে নাম, আর দুলতপুর পাঠলা গ্রামেতে বাড়ি, আর জান্নাত নেওয়ার জন্য করে তাড়াতাড়ি 1000 টাকা করে দিল দান। আল্লাহ তুমি তার পিতাকে দিও জান্নাতে মাকাম। আল্লাহ তার আম্মা সুস্থ আছে, আল্লাহ তুমি তাকে সেবায় আজলা কামেলা দান করে দাও, আমিন সুম্মা আমিন। আল্লাহ মুনিরুলের স্ত্রী আয় আল্লাহ 600 টাকা দান করে দিল, আল্লাহ আরেকজন 500 টাকা। আয় আল্লাহ হামিম আব্দুল হালিম ডাক্তার আমার মামা, উনি 1000 টাকা দিলেন। ইয়াসিন আলী কোন ধান, আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। এই ধানে যত আছে দানা, আল্লাহ তুমি তার জীবনের গোনা খাতা ক্ষমা করে দাও না। সবাই দান করুন, আর আপনারা লিখেছেন আপনার খেগালা কই? বাড়ির মুরগি লেগে নাকি? আমার বড় ভাই নাসির উদ্দিন মেম্বার, আয় আল্লাহ আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ 5000 টাকা দান করেছে। আয় আল্লাহ এই দানে তুমি খুশি, কিন্তু আমি এখনো খুশি হইনি। ভাই আপনাকে 25 বস্তা সিমেন্ট দিতে হবে, 25 বস্তা সিমেন্ট আপনাকে দিতে হবে 5000 টাকা। তাহলে আর মোটামুটি আলহামদুলিল্লাহ উনি 25 বস্তা সিমেন্ট দিবেন। আল্লাহ তুমি তার জানে মানে বরকত দান করে দাও। দোয়া দরকার আছে না নাই? আমিন 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 আমিন। দানকারীর জন্য তুমি হয়ে যায় জামিন। মোরা গুনাহগার হাত উঠাইলাম তোমারই দরবারে, কবুল করে নাও গো প্রভু ইয়াতিমি নবীর খাতিরে। হাম গুনাহগার হাম গুনাহগার হাম গুনাহ, তু গফার তু গফার তু গফার। আল্লাহ আমার মনে পড়ে গেছে আমার বড় ভাই আল্লাহ একজন কর্নেল, আয় আল্লাহ বড় অফিসার মানুষ। আয় আল্লাহ আমাকে সকালে ফোনে বলেছে আমি 50 বস্তা সিমেন্টের দাম 25,000 টাকা দিয়ে দিব, আর 2000 টাকা নগদে দিয়েছে। আয় আল্লাহ আর 2টা আলমারি মাদ্রাসার জন্য দিয়েছে। আয় আল্লাহ আমার বড় ভাই আয় রব্বুল আলামিন তিনি দোয়া চেয়েছে, তার আব্বা স্ট্রোক করেছে। উনি কিন্তু আমাদের পরিচিত ব্যক্তি না, অপরিচিত ব্যক্তি। আয় আল্লাহ আয় রব্বুল আলামিন তুমি তার আব্বাকে সুস্থতা দান করে দাও। আয় রব্বুল আলামিন আয় আল্লাহ আমার বড় ভাই আমাকে ফোন দিয়ে কথা বলেছে, আল্লাহ মাদ্রাসার যাবতীয় প্রয়োজনে আল্লাহ তিনি সহযোগিতা করতেছে। আয় রব্বুল আলামিন আয় আল্লাহ তুমি তার সম্মান আলামিন প্রায় 60-70 হাজার টাকার প্রতিশোধী দিয়েছে আল্লাহ। আয় রব্বুল আলামিন আব্দুর রাজ্জাকের স্ত্রী আয় আল্লাহ বেটা বউ আয় আল্লাহ বেটা বউ 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দান কবুল করে নাও, জানে মালা বরকত দান করে দাও, আমিন সুম্মা আমিন। খায়রুল ইসলাম আধা মন ধান, আয় আল্লাহ এই ধানে যত আছে দানা আল্লাহ তুমি তার সম্মান বাড়ায়া দাও না। আয় আল্লাহ তোমার অফুরন্ত নিয়ম, আয় আল্লাহ তুমি তোমার বাড়ামিন সুম্মা আমিন। মোহাম্মদ শরীফ 2 বস্তা সিমেন্ট, উনি কই উনি কই? আয় আল্লাহ 2 বস্তা সিমেন্ট আমার নানা আয় আল্লাহ সাদুল্লাহ আয় আল্লাহ পাতলা গ্রামেতে বাড়ি, আর জান্নাত নেওয়ার জন্য মাদ্রাসা
বাসায় এসে করে তাড়াতাড়ি। আয় রব্বুল আলামিন এক মন ধান করে দিল দান। আল্লাহ তুমি তার ইহকালে পরকালে বাড়াইয়া দিও সম্মান। আয় আল্লাহ তার পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে, মেহেরবানি করে আল্লাহ কবরগুলোকে বেহেশতের বাগানে পরিণত করে দাও। আমিন সুম্মা আমিন। গোলাম রব্বানি তার শ্বশুরের নামে বাপের নামে 1000 টাকা দান করেছে। আয় আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। মোহাম্মদ আসলাম আলী আমার মামা 1 মণ ধান। আয় আল্লাহ তার আব্বা আম্মাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আয় আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও কবরটাকে আল্লাহ প্রশস্তি। যে দেখো কবর বাড়ি ডাকতেছে আমায়, ওই যে দেখো কবর বাড়ি ডাকতেছে আমায়, চক্ষু বন্ধ হইলে তোমায় করিবে ওই বাসস্থান। ডানে মাটি বামে মাটি, মাটির হইবে বিছানা, ওপর দিকে চেয়ে দেখো দেওয়া আছে বাঁশের ছাওয়ানা। এই শরীরটাকে কত সুন্দর করে সাবান মেখেছি, শ্যাম্পু মেখেছি, মেডিসিন ব্যবহার করেছি। এই শরীরটা এই দেহটা আমার মাটিতে খেয়ে ফেলে দিবে। ও আমার ভাই বাবাজিরা, এই সম্পদ একদিন নষ্ট হয়ে যাবে। আপনাকে কবরে রেখে আপনার সন্তানেরা মনের মন মাটি চাপা দিয়া ওই পাষাণের মতো গোরস্থান থেকে আসার পরে আপনার সম্পদগুলো ভাগ বন্টন শুরু করে দিবে। আপনার জন্য দান করবে না। আপনি যদি নিজ হাতে কিছু দান করে যান তাহলে আপনার জন্য মঙ্গলময় হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামী দিনের জন্য কিছু সঞ্চয় করো। আগামী দিন মানে কিয়ামতের দিনের জন্য, ওই কবরের জন্য কিছু সঞ্চয় করো। ওই অন্ধকার কবর কেউ হবে না সাথী। ওই অন্ধকার কবরে হবে তোমার দান হবে বাকি। ও আল্লাহর বান্দা বান্দিরা, কে আছে 10 বস্তা 5 বস্তা সিমেন্ট, 1 কুইন্টাল রড 2 কুইন্টাল রড, 1 মণ ধান 2 মণ ধান? কোন আল্লাহর বান্দা আছে? মায়ের জন্য, বাবার জন্য, সন্তানের জন্য। অনেকের সন্তান বিদেশে আছে। আয় আল্লাহ তোমার বান্দা, আয় আল্লাহ আমার বড় ভাই ভদু দোকানদার 5 বস্তা সিমেন্ট দিয়েছে। আয় আল্লাহ তার আম্মা, আয় আল্লাহ অসুস্থ, তার আম্মাকে কোলের উপরে করে সব সময় মেডিকেলে ক্লিনিকে নিয়ে যাচ্ছে, কত সেবা যত্ন করেছে। আয় রব্বুল আলামিন, যেটা কেউ দেখে না সেটা দেখো তুমি। আয় আল্লাহ তোমার বান্দা ভদু দোকানদারের ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, তার আম্মাকে সুস্থতা দান করো। আয় আল্লাহ তার আব্বাকে, আয় আল্লাহ তার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আমিন সুম্মা আমিন। এক মহিলা 500 টাকা তার শ্বশুর শাশুড়ির জন্য। আয় রব্বুল আলামিন আমার মামা রফিকুল ইসলাম, আয় আল্লাহ তার আম্মা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। আয় রব্বুল আব্দুল লতিফ, কি বললেন? আব্দুল লতিফ 1 মণ ধান তার স্ত্রী দিয়েছে তার আব্বা আম্মার জন্য। আয় আল্লাহ তুমি তার আব্বা আম্মার কবরটাকে বেহেশতের বাগানে পরিণত করে দাও। আয় আল্লাহ শ্বশুর শাশুড়ির নামে আয় আল্লাহ যারা মৃত্যুবরণ করেছে, আয় আল্লাহ দুনিয়ার সব জায়গার খবর পাওয়া যায়, আমেরিকার খবর পাওয়া যায়, অস্ট্রেলিয়ার খবর পাওয়া যায়। ওই বাগানের নিচে 3.5 হাত মাটির নিচে ওই আব্বা ঘুমায়া আছে, কোনো মোবাইল নাই, টেলিফোন নাই, কোনো খবর নাই কি অবস্থায় আছে। আয় আল্লাহ তুমি কবরগুলোকে প্রশস্ত করে। ইব্রাহিম নামে 1000 টাকা, আমার বড় ভাই পিন্টু 1000 টাকা। আল্লাহ তুমি তার দান কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও। আল্লাহ রিজিকে বরকত দান করে দাও। আমিন সুম্মা আমিন। দিয়ে ধন নিয়ে মন কেড়ে নিতে কতক্ষণ,
মিকাইল নামে। আয় আল্লাহ আমার বড় ভাই মিকাইল, আয় আল্লাহ 2 বস্তা সিমেন্ট তার আব্বা অন্ধকার কবরে চলে গেছে, কবরগুলোকে বেহেশতের বাগানে পরিণত করে দাও। আমিন সুম্মা আমিন। আমার মা বোনদের দিকে কি মাইক নাই? আমার মা বোনেরা কি শুনতে পায় না, কি ব্যাপারটা বুঝতে পারি না। আমার মা